টিউশনি করাতে এসে নিজের প্রাক্তন প্রেমিককে দেখে এক মুহূর্তের জন্য যেন জমে গিয়েছে আরু। এত বছর পর আবার নিজের অতীত যে এভাবে ওর সামনে এসে দাঁড়াবে সেটা ওর কল্পনার বাহিরে ছিল। সপ্তাহ খানেক আগেই এই টিউশনিটা পেয়েছিল সে। তবে এটা যে নাহিয়ানদের বাসা সেটা সে জানত না। তবে নাহিয়ানের দৃষ্টি দেখে মনে হচ্ছে যে সে আরু চিনতে পারেনি। প্রিয় বন্ধুরা, পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন। তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। চিনবেই বা কি করে আরুর পরনে বোরকা, হাতে পায়ে মোজা, শুধু চোখ দুটো বাহিরে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরু। হঠাৎ করে সেই চেনা কণ্ঠস্বরে কেঁপে উঠল আরু। জি বলুন, কাকে চান? ওর কথা শুনে যেন নিজেকে আর আটকে রাখতে পারছে না। প্রচণ্ড কান্না পাচ্ছে। কাপা কাপা গলায় জবাব দিল, ফারিহা আছে। আপনি কে? আমি ওর টিচার। ওহ, আপনি ওর নতুন টিচার? ওরা তো বাসায় নেই, ভাইয়ার কোনো এক বন্ধুর বাড়িতে গেছে। তবে আপনি আসুন, ভিতরে আসুন, আমি ফোন করে জানাচ্ছি ওদের। না না, আমার আরও টিউশনিতে যেতে হবে। ও আসলে বলবেন কাল যেন সঠিক সময়ে রেডি হয়ে থাকে, বলে কোনো মতে পিছন ফিরল আরু। নাহিয়ানের সামনে থাকতে চাচ্ছে না আর আরু। তা না হলে আবার নতুন করে ওর প্রতি দুর্বল হয়ে পড়তে পারে। কিন্তু আর এত বছর পর সে চায় না নাহিয়ানের প্রতি দুর্বল হতে, আর চায় না আবার কোনো কষ্ট পেতে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিয়েছে, আর পারবে না একই রকম কষ্ট বারবার পেতে। দ্রুত পা চালিয়ে চলে এলো সেখান থেকে। নাহিয়ান দাঁড়িয়ে পিছন থেকে দেখতে লাগল আরুকে। খুব চেনা লাগছে মেয়েটাকে, চোখ দুটো ভীষণ চেনা ওর। আরু? না না, আরু কি করে হবে? ধুর, আমি কি সব ভাবছি? ও এতদিনে নিশ্চয়ই বিয়ে করে সুখে আছে। আমিও কি সব যে ভাবছি, বলে দরজা আটকে ভিতরে চলে গেল। আখির আজ কোনো কিছুতেই মন বসছিল না, খুব অস্থির লাগছে। সে নাহিয়ানের বাসায় টিউশন করায়, আর সেটাও ওর ভাতিজিকে ভাবতেই নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে ওর। এটা নাহিয়ানের বাসা, আগে জানলে আমি এই টিউশনটা কখনোই নিতাম না। কিন্তু নাহিয়ানকে তো এই কয়েকদিনে একবারের জন্যেও দেখিনি, আর না ওর মাকে। নাহিয়ানের মাকে আগে থেকেই চিনত আরু। যদি ওর মাকেও দেখত তাহলে সে এরকম ভুল করত না। আমার নাম পুষ্প। বাহ, অনেক সুন্দর নাম। আপু, একটা ফুল নিবেন? কত করে ফুল? একটা 10 টাকা। আচ্ছা, আমাকে 5টা দাও। এই বলে ও ব্যাগ থেকে টাকা বের করতে করতে বলল, তুমি তো চমৎকার ভাবে কথা বলো, কোন ক্লাসে পড়ো? আমি স্কুলে যাই না। একটা ভাইয়া আইসা প্রতিদিন রাতে আমাদের বস্তিতে সব বাচ্চাদের পড়া শেখায়। তাই নাকি? তোমার বাসায় কে কে আছেন? মা, ছোট ভাই আর আমি। ওহ, বলে বাচ্চাটার হাতে 100 টাকার নোট গুজে দিয়ে ফুলগুলো নিয়ে হেলেদুলে সানজিদার দিকে পা বাড়ালো আরু। উদ্দেশ্য সানজিদাকে আরও বিরক্ত করা। তখন পিছন থেকে বাচ্চাটা বাকি টাকা ফেরত দিতে ডাকলে টাকাটা রেখে দিতে বলে সামনে ঘুরে হাঁটা দিবে এমন সময় ধাক্কা খেয়ে ফুল সমেত রাস্তায় পড়ে গেল আরু। নিচে পড়েই হাতের কনুই চেপে ধরে উপরে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে সামনে। সানজিদা ছাড়া অন্য কারো সাথে তর্ক করাটা আরুর পছন্দ নয়, তাই ধীরে ধীরে 5টা ফুল তুলে নিয়ে দাঁড়িয়ে ছেলেটাকে সরি বলে সানজিদার কাছে এলো। তৎক্ষণে সানজিদা আরুর কাছাকাছি চলে এসেছে। সে কিছু বলতে যাবে তার আগে আরু ওকে নিয়ে ফুচকার দোকানের দিকে পা বাড়াল। আর ছেলেটা যেন অবাক দর্শক হয়ে আরুর কান দেখছে। প্রথম দিন আজ, তাই ক্লাস তেমন হচ্ছে না। দুটো ক্লাসের পর বেরিয়ে এসে দুজনে মিলে ভার্সিটির ক্যাম্পাস ঘুরে দেখছিল, তখন কেউ ওদের এই যে কালো বোরকা আর চাশমিশ বলে ডাক দিল। আশেপাশে তাকিয়ে কয়েকটা ছেলেমেয়েকে দেখে বুঝতে পারল যে এরাই ডেকেছিল। সানজিদা একটু বদরাগী মেয়ে, সে বুঝে গিয়েছিল যে এরা নির্ঘাত কোনো ড্যাগ দিতে ডেকেছে। তাই বলল, শোনো আরু, এদের থেকে দূরে থাকাই ভালো। ক্লাসে চল, তা না হলে এরা আমাদের হাল বেহাল করে দেবে, বলে আরুর হাত টানতে টানতে ক্লাসের দিকে নিয়ে যেতে লাগল। কিন্তু তার আগেই সেই দলের একজন এসে ওদের সামনে দাঁড়িয়ে বলল, ডাকছি যে, কথা কি কানে যাচ্ছে না নাকি? ওহো, আমাদের ডাকছেন?
আসলে আমাদের দুজনের কারো নাম কালো বোরকা বা চাশমিশ না, তাই বুঝতে পারিনি। বাহ, আজ কলেজের প্রথম দিন আর এত অ্যাটিটিউড, গুড, ভেরি গুড। সানজিদার কথায় আরও বেশ ভয় পেয়ে গেল। তাই পাশ থেকে সানজিদার মাথায় ঠুসি মেরে বলল, এই কি করছিস, চুপ কর। আরুকে ফিসফিস করতে দেখে ছেলেটা বলল, এই কি ফিসফিস করছো? না ভাইয়া, কিছু না। আসলে সরি, আমরা বুঝতে পারিনি আমাদের ডাকছেন। ভাইয়া প্লিজ, সরি বলছি তো। আর আপনি আমাকে যা বলার বলুন, ওকে ছেড়ে দিন, ও খুব ভালো মেয়ে। ভয়ে কাঁপতে কাঁপতে সানজিদা কথাটা বললে ছেলেটা বাঁকা হেসে আরুর দিকে তাকিয়ে বলল, বাহ, এতক্ষণ সিংহের মতো গর্জন করছিলে আর এখন ভেজা বেড়াল হয়ে গেলে। আর বেশ আইডিয়া দিলে তো। মনে তো হচ্ছে দুজনে বেশ ভালো বন্ধু। তাহলে একেই শাস্তিটা দেই, কি বলো? তাহলে ও শাস্তি ও পাবে, অনুতপ্তও হবে। ছেলেটার কথা ওর বন্ধুরা সহ আরু আর সানজিদাও যেন অবাক চোখে তাকাল। এরপর ওর বন্ধুদের মাঝে একজন বলে উঠল, মেহেদি, কি বলছিস এসব? পাগল হয়ে গিয়েছিস? র্যাগ দিবি তুই, নাহি জানায় পারলে আস্ত গিলে খাবে। আর তাছাড়াও এই মেয়েটার তো কোনো দোষ নেই। যার দোষ তাকে শাস্তি দে, সেটা পরে দেখা যাবে। এই মেয়ে আমাকে অ্যাটিটিউড দেখায়, এত সাহস! একে তো ছাড় দিব না আমি কোনো মতেই। আর একে শাস্তি দিলে ও শুধু শাস্তি পাবে, বুঝলি? বলে আরুর দিকে তাকিয়ে বলল, শোনো মেয়ে, মাঠে গিয়ে যাকে দেখবে পিঙ্ক শার্ট বা টি শার্ট পরা, তাকে গিয়ে প্রপোজ করবে। আরু সাধারণত শান্তশিষ্ট মেয়ে, কিন্তু রেগে গেলে পুরো রণচণ্ডী। এখন এই মেহেদি নামের ছেলেটার কথা শুনে সে প্রচণ্ড রকমের রেগে গেছে। চোখ দুটো লাল হয়ে আছে। রেগে গিয়ে ছেলেটাকে বলল, অনেক অসভ্য দেখেছি আমি আমার জীবনে, কিন্তু আপনার মতো অসভ্য আমি এই প্রথম দেখছি। মেয়েদের সম্মান দিতে শিখেননি, কি করে পারলেন আপনি আমাকে এই কথাটা বলতে? আর আমার ফ্রেন্ড যা বলেছে এর জন্যে আমি আপনাকে সরি বলেছি। আর আপনি কি করে ভাবলেন যে আমি আপনার কথা মতো কাজ করব? মেয়েদের সম্মান দিতে শিখুন। আপনি সিনিয়র বলে এই নয় যে আপনার কথামত চলতে হবে। ফার্দার কাউকে এইরকম আজেবাজে টাস্ক দেওয়ার আগে কমপক্ষে 1000 বার ভাববেন। সবাইকে নিজের মতো শেইমলেস ভাববেন না। আরুর কথার মাঝেই সেখানে আরেকটা ছেলে এসে উপস্থিত হল। ওকে দেখে বাকি ফ্রেন্ডরা নাহিয়ান নাহি দেখে তার কামনা ক্রমশ প্রখর হচ্ছে। রাত 1, 2 থেকে 3টা অবধি অরুকে দিয়ে নিজের কামনা মেটানোর পর ও কেন জানি শান্তি নাই অয়নের। তার এখন আবার চাই অরুকে। এক রাত নয়, প্রতিটা রাতে চাই এখন থেকে। 3 সিগারেটের শেষ নামিয়ে আবার অরুকে নিজের কাছে টেনে নিল অয়ন। ভালোবেসে না, ভোগের তাড়নায়। আর অরুর তো শরীরে মিনিমাম শক্তিটুকু নেই নড়ার। চুপচাপ চোখের জল ফেলছে সে শুধু একটা কথাই ভাবছে, এখন যে বাসর রাত বুঝি এমনই হয়, এত যন্ত্রণাময়। ভোরের দিকে অয়ন ক্লান্ত হয়ে শুয়ে পড়ল অরুর বুকের উপর। আর অরু কিছুক্ষণ আগের কথা ভাবতে লাগল। বাসর ঘরে নতুন বউ সেজে বসে আছে অরু। পরনে লাল টুকটুকে জামদানি শাড়ি, লম্বা চুলগুলো পিঠে ছেড়ে দেওয়া, পরনে বেশি ভারী সোনার গহনা নয়, বরং ছোট একটা কানের সোনার দুল, সোনার চেইন আর হাতে চিকন 2টা চুড়ি। বিয়েতে শিশুত পক্ষ যে তাকে গহনা দেয়নি তা কিন্তু নয়। কিছু সময় আগেও অরু লাল গোল্ডেন রং এর কাতান শাড়ি আর গা ভর্তি সোনায় আবিত ছিল। বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে কান্নাভরা চেহারা সহ শ্বশুর বাড়ি আসার কিছুক্ষণ বাদেই যেই না তাকে তার বরের ঘরে আনা হল, হুট করেই তার ননদ এসে বলল, অহনা, এই যে নতুন ভাবি, শুন। ভাইয়া বলেছেন এই এত ভারী শাড়ি গহনা পরে লোক দেখানো অনেক হয়েছে, এখন গোছল করে আটা ময়দা উঠিয়ে আর এই ভারী সব পোশাক আশাক খুলে হালকা কিছু পরে নেও। অরু অহনার কথা শুনে চুপচাপ মাথা নাড়াল। অহনা সাথে সাথে অরুর কানের কাছে এসে আবার বলল, অহনা, হট কিছু পরে নেও তো জলদি। অহনার কথা শুনে অরুর শরীরটা কেমন শিরাশির করে উঠল। এটা কি বলে গেল তার নন্দ? নিমিষেই অরু ভ্রু কুঁচকে নীল আর অহনা হাসতে হাসতে। আমার একটি ছোট অনুরোধ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।